রাধে কৃষ্ণ ফ্রেন্ডস, অনেকদিন পর আবার এলাম আরেকটি সুন্দর গল্প নিয়ে। প্রভুর প্রতি বিশ্বাস আর ভরসা। একটা গ্রামে, একটা পঞ্চায়েতে 11টা গ্রাম ছিল। সেই 11টা গ্রামের দায়িত্ব ছিল একটা পঞ্চায়েতের ওপর। সে 11টা গ্রামে অনেক দিন ধরে কোনো বৃষ্টি হয় না। কয় বছর এইভাবেই কেটে গেল, একদম বৃষ্টি নেই, কিচ্ছু নেই। তো তখন গ্রামের মানুষেরা পঞ্চায়েতে গিয়ে বারবার বলছে, সরকারকে আবেদন করছে, বৃষ্টি হচ্ছে না, কিছু একটা করুন, কিছু একটা করুন। কিন্তু কেউ কিছুই করতে পারছে না। বৃষ্টি তো আর বললে হবে না, ওটা ভগবানের কৃপা, ওটা প্রকৃতি, যখন দরকার তখনই হবে। তো কিছুতেই বৃষ্টি হয় না সেখানে। তারপরে তারা কি করবে বুঝে পাচ্ছিল না। হঠাৎ করে একজন বলল, ওই গ্রামগুলো থেকে মানে 11টা গ্রামের থেকে 100 কিলোমিটার দূরে একটি মন্দির আছে, সেখানে গিয়ে নাকি পুজো হাবান করলে, যজ্ঞ করলে তাহলে বৃষ্টি হবে। যাই হোক, যথারীতি গ্রামের সবাই মিলে একটা বাস ভাড়া করে 100 কিলোমিটার দূরে সেই মন্দিরে গিয়ে পুরোহিতের সঙ্গে কথা বলে সেখানে ঠিক করে এলো যে তারা হবন করবে, পুজো করবে। পুরোহিত বলছে, ঠিক আছে, যেই দিন ভালো সময়, ভালো তিথি, তোমাদের আমি ডেকে নেব, তোমরা এসে যজ্ঞ করলেই তোমাদের গ্রামে বৃষ্টি হবে, এটা কোনো বড় ব্যাপার। তো যাই হোক, যথারীতি সে শুধু একটাই শর্ত দিয়েছে, 11টা গ্রাম থেকে 11 জন আসবে প্রতিনিধি, এবং সেই প্রতিনিধি এরা যেন গ্রামের হয়ে আসে, সেটা 11 জন একটা শগুন হিসাবেও ধরা হবে। হ্যাঁ, তো যথারীতি 11 জন যথা সময়ে চলে গেছে, অনেক আশা নিয়ে যে যজ্ঞ করলে, হাবান করলে বৃষ্টি হবে। তো যে পণ্ডিতজি ছিলেন তিনি যথারীতি যজ্ঞ করলেন, হাবান করলেন, আর হাবন করছেন, আর 11 জনের দিকে খালি দেখছেন আর হাবন করছেন। বেশ, সব কাজ সমাপ্ত হওয়ার পর যখন জিজ্ঞাসা করলো, তাহলে এখন বৃষ্টি হবে তো? আমি গ্রামে গিয়ে দেখবো তো বৃষ্টি আসবে, বৃষ্টি হবে, আমাদের ফসল ফলবে, আবার গ্রামগুলো বেঁচে যাবে। তখন পণ্ডিতজি বললেন, তোমরা 11 জন এসছো, কিন্তু বৃষ্টি হবে একজনের গ্রামে। কেন? সবাই তো অবাক হয়ে গেল, কেন, আমরা কি করলাম? বলছে, এখানে 10 জন যেই ভাব নিয়ে এসছে, একজন অন্য ভাব নিয়ে এসছে, তাই তার গ্রামেই শুধু বৃষ্টি হবে, ওনার গ্রামে। কেন, উনিটাকে, ওই যেই মানুষটি ছাতা নিয়ে এসছে তার গ্রামে বৃষ্টি হবে, আর বাকি কারো গ্রামে হবে না। কেন? আমরাও তো, কারণ ওর ভক্তি আর বিশ্বাস আর তোমাদের ভক্তি বিশ্বাসটা অনেকটা আলাদা। তোমরা এসছো এখানে যজ্ঞ করবে, শুনে এসছো যজ্ঞ করলে নাকি বৃষ্টি হয়, কিন্তু তোমরা সেই বিশ্বাসটা নিয়ে আসোনি যে যজ্ঞ করলে বৃষ্টি আসবেই, এবং তার জন্য ছাতা লাগবে বাড়ি ফিরতে। কিন্তু ওই লোকটি সাথে করে একটা ছাতা নিয়ে এসছে, যাতে যখন সে গ্রামে ফিরবে তখন ছাতা মাথায় দিয়ে সে যেন ঘরে ঢুকতে পারে, বৃষ্টি আসবে দেখে। তো সে জেনেই এসছে যে যজ্ঞ করার পর ভগবানের কৃপায় বৃষ্টি আসবেই। তার বিশ্বাস, তার ভরসাটা অনেক বেশি জোরালো ছিল, শক্ত ছিল। কিন্তু তোমরা এসছো, ভেবেছো সাধারণত যজ্ঞ করলে হয়তো হলেও হতে পারে, নাও হতে পারে, তার জন্য তোমরা এসছো। তোমরা তো সেই মনে বিশ্বাসটা নিয়ে আসোনি যে বৃষ্টিটা হবেই। তো সত্যিই তাই, যখন ফিরে গেল বাসে করে আবার, তখন ওই 11 জন এর মধ্যে একজনের গ্রামে বৃষ্টি হচ্ছিল। সে গিয়ে দেখলো সত্যিই বৃষ্টি হচ্ছিল, আর 10 জনের গ্রামে বৃষ্টি নামেনি। তো এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? এই গল্প থেকে আমাদের শিক্ষা পাই বিশ্বাস, ভরসা আর শ্রদ্ধা। ভগবানের চরণে আমরা সবাই যাই মন্দিরে, সবাই আমরা প্রার্থনা করি, কিন্তু কেউ কি আমরা এমন প্রার্থনা করি যে ভগবানের ওপর এমনভাবে আমরা আস্থা রাখি যে ভগবান ঠিক আমাদের এটা করেই দেবে, ভগবান যেটা করছে আমার ভালোর জন্যই করছে। এই আস্থাটা যদি রাখতে পারি ভগবানের চরণে, তো ভগবান আমাদের কখনো ফেলে দেবেন না, ভগবান সবটা আমাদের ঠিক করবেন, ভগবান আমাদের সর্বদা আমাদের সাথেই থাকেন। তাই আস্থা রাখা দরকার আছে। শুধু ভক্তি পুজো করলেই হবে না, ভগবানের চরণে আস্থা রাখতে হবে, সে আমাকে কখনো পড়তে দেবে না।
এটাই ছিল আজকের গল্প। সবাই আমার রাধা মাধবের চরণে থাকবেন, সবাই ভালো থাকবেন, ভগবানের সাথে থাকবেন, ভগবানের চরণে থাকবেন। তাই আমি আবার বলবো, মা বাবার আশীর্বাদ, আপনজন, বন্ধু বান্ধবের ভালোবাসা নিয়ে ভগবানের চরণে থেকে এমন কাজ করুন যাতে আপনাকে দেখে আরো কয়েকজন করে। রাধে কৃষ্ণ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন।